আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে। তো ফলাফলে অনেকেরই অনেক সমস্যা রয়েছে। তো কী সমস্যা হলে কি করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং 2026-এর যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে অনেকের ফেল আসছে। তো যারা ফেল আসছে তারা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আবেদন করবেন, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং বোর্ড চ্যালেঞ্জ ফেল ছাড়াও যে বাকি সমস্যাগুলো রয়েছে তারা কি করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাউবির বিএবিএসএস পরীক্ষা 2026 এর ফলাফল প্রকাশের পাশের হার শতকরা 66.73, অর্থাৎ 100 জনের ভিতরে 66 জন পাশ করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন 6টি সেমিস্টারের মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল 2,59,969 জন। মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 2,20,214 জন। এছাড়া চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 40,476 জন। এর ভিতরে 27,800 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে একজন A-, 170 জন B+, 2,671 জন বি, 8,760 জন B-, 10,042 জন C+, 4,773 জন সি এবং 591 জন C- গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। শিক্ষার্থীদের ফল রেজাল্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া SMS-এর মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন। যে সকল শিক্ষার্থী ওএমআর শিটে নিজের আইডি নম্বর, স্টাডি সেন্টার কোড, ব্যাচ ভুল লিখেছেন অথবা বৃত্ত পূরণে ভুল করেছেন তাদেরকে ফিয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ প্রবলেম রিলেটেড টু ওএমআর শিট ফিল আপ। তো যাদের ফিয়ার আসছে তারা অভিযোগের মাধ্যমে ফলাফল সংশোধন করতে পারবেন। তো অভিযোগ, বোর্ড চ্যালেঞ্জ এবং পূর্ণ পরীক্ষার আবেদন সময় দেওয়া হবে। যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তারাও করতে পারবেন। এখানে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জ এবং পূর্ণ পরীক্ষার আবেদনের সময় দিলে। তো যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়াও কারা কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ এবং পূর্ণ পরীক্ষার আবেদন কীভাবে মোবাইলের মাধ্যমে নিজেই করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সকল বিষয়ের ভিডিও দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন। এবং রেজাল্টে যাদের সমস্যা হয়েছে টেনশন করার কিছু নেই, অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ।